সো আমরা যখন অ্যারে জেনারেট করি বা অ্যারে ইনিশিয়েট করার পর অ্যারের পয়েন্টার ডিফাইন করার জন্য আমাদের মোরলেস এই কয়টা লাইন লাগে আর কি। সো প্রত্যেকটা লাইন আমার কি এক্সপ্লেন করতে হবে নাকি একটু বোঝা যায়? একটু ভাইয়া করে দেন। ওকে, সো এখানে আমরা কি করলাম, আমরা একটা ইন্টিজার এখানে ব্র্যাকেট দেওয়া মানে হলো আমরা একটা অ্যারে ডিফাইন করছি, মানে পাঁচটা ঘর থাকবে, যেখানে প্রথম ঘরে 1 2 3 4 5। সো এরকম একটা মেমোরির ব্লক থাকবে। সো বাই দ্য ওয়ে, প্রত্যেকটা ইন্টিজার আবার স্টোর করতে কত বিট লাগে? সো আমার মডার্ন, যেহেতু আমাদের এখনকার সিপিইউ বা এই সবকিছু মডার্ন, সো আমি দেখছিলাম এর আগের ক্লাসে হয়তো বা 4 বাইট লাগে। সো 4 বাইট মানে হলো 4 গুণ 8 = 32 বিট দরকার পড়ে আমার এক একটা ইন্টিজারকে স্টোর করার জন্য। তার মানে এই 32 বিট বা 4 বাইটের পর আরেকটা সিকোয়েন্সিয়াল এই টু স্টোর হবে, মানে আর এরকম করে আমার পাঁচটা ঘর, 1 2 3 4 5, এই পাঁচটা ঘরের টোটাল কত বাইট? সো 5 × 4, 4 × 5 = 20। সো 20 বাইটের একটা স্পেস আমাকে সিকোয়েন্সিয়াল, এটা এটা ইন্টারেস্টিং যে সিকোয়েন্সিয়াল হতে হবে। সো র্যাম কিন্তু র্যান্ডমলি ইয়া করে, আহ, জায়গা দেয়, স্পেস দেয়, কিন্তু যখন আমি অ্যারে কে ইনিশিয়েট করি, সো আমি যখন ইনিশিয়েট করতেছি এই অ্যারেটাকে, তখন কিন্তু র্যাম কি করে, এই 20 বাইটস এর একটা স্পেস অ্যালোকেট করে দেয়। তো এটা ফিক্সড একটা জায়গা দিয়ে দেয়। তারপর আমরা ওই জায়গার মধ্যে আমাদের ভ্যালু গুলো স্টোর করি, 1 2 3 4 5, যে কয়টা ঘর ওই কয়টা ঘরে সিকোয়েন্সিয়ালি আমরা স্টোর করি। সো ইটস কাইন্ড অফ বেসিক এই লাইনটা। সো নেক্সট লাইনে আমরা কি করি, যে আমরা একটা পয়েন্টার জেনারেট করতে চাচ্ছি। সো পয়েন্টার অ্যারে নাম রাখলাম। সো পয়েন্টার, এই পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে? সো বেসিক্যালি বলতে গেলে আমার পিটিআর অ্যারে, এইটা একটা জায়গা, এই জায়গা হলো ওর নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস আছে। সো ওর মেমোরি অ্যাড্রেস সাপোজ 3510, আর ও নিজে স্টোর করবে আরেকজনের মেমোরি অ্যাড্রেস। সো এটা কার মেমোরি অ্যাড্রেস? সেটা একটা ইন্টিজার টাইপের কিছু একটা। সো ইন্টিজার টাইপের কিছু একটা মেমোরি অ্যাড্রেস, সো ওর অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। সো এই জন্য আমরা এখানে ইন্ট লিখতেছি, তার মানে ও একটা পয়েন্টার। স্টার্ট দিয়ে আমরা বুঝাই ও একটা পয়েন্টার, মানে পয়েন্ট করে, বাট একটা অ্যারো ওর থেকে ডিরেকশন করে কার? আরেকজনের ডিরেকশনের, মানে আরেকজনের ডেটা টাইপের। সো ও কি হইতে হবে? ইন্টিজার হইতে হবে। নেক্সট আমরা কি করলাম, পিটিআর অ্যারে ইকুয়ালস টু অ্যারে লিখলাম। সো এই মনে রাখবা, অ্যারের নাম দিয়ে ওর ফার্স্ট অ্যাড্রেস, মানে অ্যারেটা তো পাঁচটা ঘর। তো এই প্রথম ঘরে যে আছে তার তো একটা মেমোরি অ্যাড্রেস আছে, তাই না? সো ওর মেমোরি অ্যাড্রেস ধরো 35102। এই অ্যারের নাম দিয়ে প্রথম অ্যাড্রেসটাকে বোঝানো হয় আর কি। ওকে, তুমি এটা এভাবে না করে তুমি এন পার্সেন্ট দিয়েও করতে পারতা, কারণ আমরা জানি এন পার্সেন্ট দিয়ে হলে অ্যাড্রেস বোঝায়। সো হোয়াট এভার ইউ ডু, এটা করলেও একই আনসার আসবে। ওকে, তো আমরা যদি একটু দেখি আসলে এটা এক আসে কিনা। সো আমরা একটা প্রিন্ট অফ অ্যাড্রেস দিই। সো এটা আনসাইন্ড ইন্টিজার, সো ইউ অ্যাড্রেস অফ অ্যারে, আমরা শুধু অ্যারে দিয়ে দেখি এটা কি দেয়, আমরা এন পার্সেন্ট দিয়ে দেখি এটা কি দেয়। ওকে, কারণ দুইজনের সেম অ্যাড্রেস দেওয়ার কথা, কারণ প্রথম ঘরটার অ্যারের যেহেতু পাঁচটা ঘর, প্রথম ঘরটার মেমোরি হলো শুধুমাত্র নাম দিয়ে অথবা এন পার্সেন্ট যেটা দাও না কেন, যেটা দিয়ে ইয়া হয়। সো আমরা চলে এটা রান করি। ও, এখানে এন পার্সেন্ট দেওয়া লাগে না, কারণ কি এটা। সো দেখছো? ওকে, সো আমরা এখানে এন পার্সেন্ট দিই না, নর্মালি অ্যাসাইনমেন্টের সময় এন পার্সেন্ট দিই না, বাট অরিজিনালি এই দুজনটা একই জিনিসকে ইন্ডিকেট করে। সো প্রিন্টের মধ্যে দিলে এই এই অ্যারের মেমোরি অ্যাড্রেস দেখো লাস্টে 36, আর এন পার্সেন্টের মেমোরি অ্যাড্রেসও 36, মানে ওরা মূলত তুমি এন পার্সেন্ট দেওয়া না দেওয়া একই কথা প্রিন্টের মধ্যে, বাট নর্মালি ইকুয়াল সাইনের মাঝখানে আমরা দিই না, কারণ এই অ্যারে নিজে ইটসেলফ একটা পয়েন্টার। এটা জাস্ট মাথায় রাখো। সো ও নিজে একটা পয়েন্টার হিসেবে কাজ করে। সো ওর সামনে এন পার্সেন্ট দেওয়ার কোনো মানি হয় না। সো পয়েন্টারের আগে এন পার্সেন্টের কোনো মিনিং নেই।
তো আমরা একটা অ্যারে একটা পয়েন্টারে আরেকটা পয়েন্টার অ্যাসাইন করতেছি, অ্যারে নামক পয়েন্টারটা। অ্যারে যেটা পয়েন্টার সেটা বাস্তবতা মানে এটা বাস্তব কিনা মানে সেটা আমরা তুমি টেস্ট করতে পারো কেমনে, যে তুমি আহ এই অ্যারের সাথে এক যোগ করো, দেখি যদি ও পয়েন্টার হয় তাহলে ওর নেক্সট ঘরের মেমোরি অ্যাড্রেস দিবে না? হুম। তাহলে দেখি এটাও করে কিনা ও, চলো, বা ইরোর দেয় না, দেয় কিনা, কারণ আমি যেহেতু বলতেছি ও একটা পয়েন্টার, সো ওর যে মেমোরি অ্যাড্রেস সেই অ্যাড্রেস যেটা হবে +1 করলে তার পরের ব্লকের মানে ফার্স্ট, এটা হলো ফার্স্ট ব্লকের, এইটার মেমোরি অ্যাড্রেসের পরের মেমোরি অ্যাড্রেসটার অ্যাড্রেস দিবে। সেটা বোঝার জন্য এক কাজ করি, আরো একটা প্রিন্ট দিই, অ্যারে অ্যারে শুধু অ্যারের একটা প্রিন্ট দিই। হ্যাঁ, শুধু অ্যারে একটা প্রিন্ট দিই, তার সাথে এক যোগ করে প্রিন্ট দিই, দেখা যেতেছে যে নামটাই যেটা পয়েন্টার। তো দেখো প্রথম অ্যারে যেটা, প্রথম অ্যারে যে এটা, এটা আমাকে অ্যাড্রেস দিছে 44-এর, আর পরের অ্যারে +1 ও আমাকে অ্যাড্রেস 48-এর, মানে 4 বাইট শিফট করে দিছে, তাই না? মানে আমি বলছিলাম হুম। পয়েন্টারে এক যোগ করা মানে পরের অ্যাড্রেসটা দিবে, মানে পরের ওর জায়গাটার অ্যাড্রেস দিবে। আর তুমি যদি বলো না আমি এটার ভ্যালু জানতে চাই, তাহলে অ্যাড্রেস অফ অ্যারে +1 এন্ড ভ্যালু, সো ভ্যালু তুমি দেখতে পারবা। তো ধরো অ্যাড্রেস এটা, অ্যাড্রেস হলো এটা এন্ড ভ্যালুটা কত হবে, ভ্যালু হলো %d যেহেতু ইন্টিজার, তাই না? সেটা কিভাবে দিব আমরা, অ্যারে +1 হলো ওর মেমোরি অ্যাড্রেস, আর সামনে স্টার দিলে হবে তার ভ্যালু, তাই না? একটু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, আমার কথা শোনা যায় না? হ্যাঁ শোনা যায়, ওকে শোনা যায়। আচ্ছা আচ্ছা। সো চলো আমরা এটাকে একটু রান করে দেখাই যে আমাদের অ্যারের সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে অ্যাড্রেস অফ অ্যারে দিচ্ছে আমার 40, তার ভিতরে ভ্যালু হলো 1, আর অ্যারে +1 ও হলো 44, মানে 4 বাইট আগে আছে, আর ওর ভ্যালু হলো 2। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে অ্যারের নিজের নামটাই, যে নিজের নামটা ও নিজে ইটসেলফ একটা কি, একটা পয়েন্টার না? হ্যাঁ ও ইটসেলফ একটা পয়েন্টার। ওকে, এটা খুব ইন্টারেস্টিং যে ওর নামটাই একটা পয়েন্টার, বাট ওকে ইউজ করার জন্য আমরা একটা পয়েন্টার আলাদাভাবে ডিফাইন করা দরকার নেই, যেমন আমরা ওকে স্টোর করার জন্য একটা আলাদা পয়েন্টার বানাইছি পিটিআর অ্যারে, এটা দরকারই ছিল না কারণ ওর নামটাই একটা পয়েন্টার। সো এনিওয়ে, তাহলে আমার এটা শুধু শুধু দরকার ছিল না, কিন্তু এটা আমার একটা গুড প্র্যাকটিস যে পয়েন্টারকে আলাদাভাবে ইনিশিয়েট করাটা একটা গুড প্র্যাকটিস টু বি অনেস্ট, কারণ নাহলে কনফিউশন লেগে যায়। সো এইটা হলো আমার অ্যারের বেসিক কাহিনী, যে আমরা অ্যারের পয়েন্টার একটা, ওই পয়েন্টারের ভ্যালু এগুলো বের করতে পারি। বাট একটা প্রবলেম হলো যে দেখো এই অ্যারেতে আমরা একটা ফিক্সড নাম্বার দিয়ে জেনারেট করতেছি না 5। হ্যাঁ। সাপোজ ধরো ব্যাপারটা এরকম যে আমি আহ আমার ইনপুট নিব একজনের থেকে সাইজ, সাইজ একটা ইনপুট, সো ইন সাইজ প্রথমে 0, বাট আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, তো ওকে সাইজ নিলাম। এখন এইটা কি আদতে পসিবল কিনা যে আমার এই অ্যারের সাইজটা আমি আমার সাইজের সমান রাখবো, কি করতেছে বুঝছো? বুঝা গেছেন কি করতে চাচ্ছি? আরেকবার একটু। সো আমার এতক্ষণ পর্যন্ত অ্যারেটা ছিল ফিক্স সাইজের, মানে এই অ্যারেটা ছিল এ আর অ্যারে 5টা এলিমেন্ট, মানে অ্যারের 5টা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার, এটা এরকম ছিল না? হ্যাঁ। এবার আমি যেটা চাচ্ছি, আমি ইউজার থেকে আমি সাইজটা নিতে চাচ্ছি, যে প্রিন্ট এন্টার সাইজ অফ দি অ্যারে, স্ক্যান অফ করতেছি, মানে সাইজটা স্ক্যান করলাম কোন ভেরিয়েবলে, সাইজ ভেরিয়েবলে, তারপর আমার অ্যারেটাকে আমি জেনারেট করতে চাচ্ছি সাইজ দিয়ে, এটা কি আদৌ পসিবল কিনা ফার্স্ট অফ অল। আমরা একটা ডাইনামিক অ্যারে বানাতে চাচ্ছি যার সাইজ হবে আমার ইউজার থেকে নিয়ে, আর তার আমি ইনপুট এলিমেন্ট দিব এইভাবে, কারণ আমার ওই যে i1 থেকে সাইজ পর্যন্ত যাবে, আর প্রত্যেকবার
ইনক্রিমেন্ট করে করে এন্টার দি এলিমেন্ট দিব, আর ওই এলিমেন্টটাকে অ্যারের অততম পজিশনে রাখবো। একটু ক্লিয়ার? হ্যাঁ। বাট কোয়েশ্চেন হলো এটা কি পসিবল কিনা, সো একটা ইরোর খাবা, মানে যদি আমি এটাকে রান করতে যাই ইচ্ছা করে ইন্টেনশন ইরোর দেয় নাই। হোয়াট? হাই হাই, মডার্ন সিতে তাহলে এটা পসিবল? আচ্ছা, আমি যখন ছোটবেলায় সি পড়ছিলাম প্রায় কত, তখন কম্পাইলার এত অ্যাডভান্স ছিল না, এখনকার কম্পাইলার খুবই অ্যাডভান্স। বাট আমি চাচ্ছিলাম ও আমাকে একটা ইরোর দেখ, তো দিল না। এটা আমার পছন্দ হইলো না। সো আমি সাইজ দিচ্ছি ধরো 5, আগের মতো এর সাইজ 5। এন্টার দি এলিমেন্ট, 0 নাম্বার এলিমেন্ট আমার 1 থাকবে, 2 নাম্বার এলিমেন্টে 2 থাকবে, 3 নাম্বার এলিমেন্টে 3 থাকবে, এটা থাকবে 4, তারপর 5। দ্যাটস ইট। ওকে, তাহলে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে, বাট একটা ইরোর চাচ্ছিলাম আমি, সে ইরোরটা দিচ্ছে না। মানে দেখো ইরোর, এটা কিন্তু মডার্ন কম্পাইলার এই ইরোরটাকে বা এটাকে হ্যান্ডেল করছে। মানে আমরা যখন অনেক আগের কম্পাইলার ইউজ করতাম, যেমন কোড ব্লকস, তুমি কোড ব্লকস যদি ইউজ করে থাকো, কোড ব্লকসে মোস্ট প্রবাবলি এই কোডটা একটা ইরোর দিবে। এখন ইরোরটা কেন দিবে গেস করো তো? ইরোর দেওয়ার মেইন কালপিটটাকে, কালপিটটা হলো এই লাইন। এই যে, আমি একটা অ্যারেকে রান টাইম, মানে আমি অলরেডি প্রোগ্রাম রান করতেছি, এই সময় ইনিশিয়ালাইজ করতে পারি না। এটা হলো সি এর একদম যেগুলো এনএসআইসি, মানে স্ট্যান্ডার্ড যেটা এনএসআই, হ্যাঁ এনএসআইসি। সো সি এর অনেক ভার্সন আছে, মানে সি ডেভেলপ হওয়ার পর সেটা অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে আজকে মডার্ন সি হয়েছে। আর যেটা কিনা একেবারে ফার্স্টের দিকে স্ট্যান্ডার্ড ছিল সেটাকে বলে এনএসআইসি, মানে একটু বলতে পারো খুব স্ট্রিক্টলি, মানে এখানে কিছু অটোমেটিক হয় না, সব তোমাকে হার্ড কোড লিখে দিতে হয়। তো ওইসব যেসব কম্পাইলারে ওইটা সেট করা, তারা কিন্তু আবার এটাকে তোমাকে একটা ইরোর দিবে। কারণ কি, ওরা বলতে চাইবে যে তুমি সাইজ তো তুমি মাত্র ইনপুট নিলা, এটা দিয়ে আবার অ্যারে জেনারেট করবা কেমনি? উচিত তো ছিল এটাকে একদম শুরুতে রাখা, একটা ফিক্সড সাইজে রাখা, তাই না? আর ওইটাই কিন্তু হওয়া উচিত। ডাইনামিক্যালি এই কাজটা করা যাওয়া পসিবল না। তো কোয়েশ্চেন হলো এটা কিন্তু একটা প্রবলেমেটিক, মানে একটা ইরোর দিবে। তো ওই ইরোরটাকে রিমুভ করার জন্য, মানে এটা তো দিচ্ছে না, বাট আমরা চাচ্ছি ইরোরটা আসুক, আর আসতে রিমুভ করতে পারতাম, বাট যেহেতু দিচ্ছে না, ধরে নিলাম আমরা ইরোরটা দিচ্ছে। এন্ড ওই ইরোরটাকে নিউট্রালাইজ করার জন্য বা সলভ করার জন্য আমরা আসলে এই অ্যারের সাইজটা দিয়ে কিভাবে অ্যারেটা জেনারেট করব, এনি আইডিয়া? না ভাই। ওকে, সো ডাইনামিক্যালি অ্যারে, এটা কি আদৌ তোমার ক্লাসে আছে? তো দেখি তো আমার মনে আছে কিনা সিনট্যাক্সটা। ইয়া, আচ্ছা, ওই আমার সাজেস্ট করে দিচ্ছে, দেখো। নাইস। কিছু ভুলা লাগে না আমার, এটা সবচেয়ে বেস্ট। কিছু ভুলে গেলে ওই সাজেস্ট করে দেয়। ওকে, সো এই দেখো, ওই যে লাইনটা আমরা একটু আগে লিখলাম তার সাথে এই লাইনটা কম্পেয়ার করো। সো এইটা হলো ডাইনামিক্যালি অ্যারেকে হ্যান্ডেল করতেছে। মানে আমি একটু আগে যেটাকে লিখছি সেটাকে আমি এখানে কোড দিয়ে লিখি, যে আমি কি লিখছিলাম জানি, ইন্ট অ্যারে, এটা লিখছিলাম। সো মডার্ন কম্পাইলার যেটা যেটা আমার বর্তমানে আমার কম্পিউটার রান করা, এটাকে সাপোর্ট করতেছে, বাট অনেক কম্পাইলার এটাকে সাপোর্ট করবে না। মানে কোডের মাঝখানে তুমি একটা অ্যারে জেনারেট করতে পারবে না, যা তাও আবার ইউজার থেকে ইনপুট নিয়ে, এটা ডাইনামিক অ্যারে হয়ে গেছে। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে ডিফাইন করি, সো এটা একটা লাইন কোড, বাট এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ফার্স্ট অফ অল, আমার যে সাইজটা নিব ওই সাইজটা কি আমরা চাচ্ছি, ওই সাইজের একটা, যেমন আমি 5 যদি নিই, সাইজ ইকুয়ালস টু যদি 5 নিই, তো আমি চাচ্ছি এই 5 ঘরের একটা অ্যারে হোক, তাই না? তার মানে 5টা স্লট ভাগ করো, 3 4 5। আর প্রত্যেকটা স্লটে আমার ইন্টেনশন কি রাখার, ইন্টিজার না? হ্যাঁ। তাহলে একটা ইন্টিজারের সাইজ হলো সাইজ অফ ইন্ট, এটা দিয়ে একটা ইন্টিজারের সাইজ মানে 4 বিট হবে আমার এই পিসিতে। তার সাথে মাল্টিপ্লাই করতেছি কয়টা ব্লক, সো 5, 4 5 20। তার মানে আমার 20টা বাইট সিকুয়েন্সিয়ালি ও একটা জায়গায় আমাকে দিল, এটা হলো ম্যালক। সো ম্যালক মানে হলো কাইন্ড অফ মেক মেমোরি অ্যালোকেশন, বা মেমোরি অ্যালোকেশনের শর্ট ফর্ম ম্যালক। সো মেমোরি অ্যালোকেট করলো এই 20 বাইট। কিন্তু কোয়েশ্চেন হলো, ও তো শুধুমাত্র মেমোরি দিচ্ছে, ও কি জানে যে মেমোরিটা কার জন্য ইউজ হচ্ছে? জানে না কিন্তু, না। একটু একটু কিন্তু জাস্ট খালি 20 বাইট দিছে আমাকে। কিন্তু এই 20 বাইট কার জন্য রাখবো, কার জন্য বরাদ্দ, সি কি তো এটা বলে দেওয়া উচিত, তাই না? নাহলে তো সি এই 20 বাইটে
কাকে স্টোর করবে, এটা ইন্টিজার স্টোর করবে নাকি ফ্লট ইউজ করবে, এটা না বলে দিলে সি অনেক মাইন্ড করে, মানে কাইন্ড অফ ও সি তো বুঝতেই পারতো, সবসময় বলে দিতে হয় ডেটা টাইপটা, সো ওই সেন্সও হুম মাইন্ড করে। সো এই জন্য আমরা বলে দিচ্ছি এটা ইন্টিজার। সো বলবা এটা ভাইয়া এটা এমনি দিলাম কেন, মানে এটা শুধুমাত্র ইন্ট লিখলে কি হইতো, সো ইন্টিজারের পরে আবার এই পয়েন্টার ডিফাইন করলাম কেন। সো এটা কারণটা হলো ম্যালোক আমাকে একটা বাই ডিফল্ট একটা পয়েন্টার রিটার্ন করে, সে পয়েন্টারটা হলো ইন্টিজার পয়েন্টার, সেটা ডিফাইন করার জন্য আমরা এটা দিচ্ছি। যেমন নর্মাল একটা ইন্টিজার পয়েন্টার ডিফাইন করার জন্য আমরা কি করি, ইন্ট ইন্ট পয়েন্টার পিটিআর এভাবে ডিফাইন করি না, এভাবেই তো একটা পয়েন্টার ডিফাইন করি তাই না, ইন্ট স্টার পিটিআর। হ্যালো, তুমি কি আসো? হ্যাঁ ভাই। মানে তাই চিন্তা করতে পারো যে ম্যালোক আমাকে একটু দিচ্ছে যে পিটিআর এর কথাটা বলছে, সো ও যে একটা ইন্টিজার পয়েন্টটা সেটা বাকি অর্ধেকে যে একটু আমাকে বলে দিতেছে। ওকে, সো দ্যাটস ইট। সো এটা হলো ডাইনামিক্যালি একটা অ্যারেকে ডিফাইন করার জন্য। এবার ওই অ্যারের মধ্যে তুমি কন্টেন্ট দিবা, মানে জিনিসপত্র দিবা। সো কেমনে দিবা, তো তোমার অ্যারের 5টা স্লট, 1 2 3 4 5, তো প্রথম ঘরের অ্যাড্রেস বা ইন্ডেক্স, ইন্ডেক্স হলো 0 1 2 3 4, কারণ আমরা জানি সিতে 0 ইন্ডেক্স দিয়ে হয় অ্যারের। সো আই কস্ট 0-তে যাবা, আর আই সাইজের ছোট পর্যন্ত লুপটা ঘুরে থাকবা, আই প্লাস প্লাস যে ইন্ডেক্স বাড়াতে থাকবা। সো এন্টার দি এলিমেন্ট, কততম ঘরের এলিমেন্ট, 0তম ঘরের এলিমেন্ট। তো সেটাতে তুমি আচ্ছা আচ্ছা, ও প্রিন্ট করতেছে কততম এলিমেন্ট, জাস্ট আইটাকে প্রিন্ট করতেছে, আর স্ক্যানএফ করতেছে অ্যারের অততম ঘরের মধ্যে ওই জিনিসটাকে তোমার সেট করে দিতেছে, যা স্ক্যান করে পাবে আর কি। যেমন আমি যখন এখানে এন্টার দি এলিমেন্ট 1, সেখানে যখন 2 টাইপ করতেছি, তার মানে ও 1 নাম্বার ঘরে এখানে 2 সেভ করে দিচ্ছে। ওকে, সো দ্যাটস ইট। সো এইভাবে আমরা একটা অ্যারে কি করতে পারি, ডাইনামিক্যালি মেমোরি দিতেও পারি, আবার ডাইনামিক্যালি ওর কন্টেন্টটাও আমি দিতে পারি। দ্যাটস ইট। ভাইয়া 2 মিনিটের ব্রেক দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। সো বেসিক্যালি আমরা কি করলাম, যে অ্যারেকে ডাইনামিক্যালি অ্যালোকেট করলাম। নাইস। সো এটা একটা খুব ভালো জিনিস ছিল। সো আমরা আবারও আমাদের এই জিনিসগুলো রিমুভ করি, আমরা চাচ্ছি এটা ফিক্সড ইয়েতে থাকতে, সাইডে থাকতে। সো আমরা আবার আমাদের পুরোনো অ্যারেতে চলে যাই। সো ইন্ট অ্যারে 5 ইকুয়ালস টু, ওকে, সো নাইস। সো এখন একটা যেটা অ্যারে টপিক পড়াতে গেলে সবচেয়ে বেশি কমন যেটা পড়ে, যে একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে তুমি কপি করবা কিভাবে, মানে এক অ্যারের কন্টেন্ট আরেক অ্যারেতে কি কপি করার ওয়ে কি। So, তোমার হতে পারে মনে হতে পারে, যা ওকে ভাইয়া চলেন আমরা একটা অ্যারে 2 বানাই, যেটার সাইজও 5 থাকবে, বাট সেটার ভ্যালু আমরা জানি না। সাপোজ আমরা সেটার ভ্যালু আমরা ডিফাইন করব ফার্স্ট অ্যারের ভ্যালু দিয়ে, মানে কন্টেন্ট কপি করে আর কি। সো তোমার মনে হতে পারে তাহলে ভাইয়া এটা কি আদৌ পসিবল, এই জিনিসটা কি আদৌ পসিবল কিনা, দেখো তো। হুম, পসিবল। এই জিনিসটাই আমরা ভুল করি, মানে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে, মানে বেশি ছোটবেলার মানে শুরুর ভুলটা এটাই করি। দেখো, অ্যারে নিজে কিন্তু একটা পয়েন্টার, আমি একটু আগে বলছিলাম, মানে আজকের ক্লাসটা শুরু করছিলাম যে অ্যারের নামটা নিজে একটা পয়েন্টার, তাই না। হুম এই অ্যারেতে কি স্টোর থাকে, অ্যারের প্রথম মানে কাইন্ড অফ এটাই স্টোর থাকে তাই না, প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা এই যে এটাই স্টোর থাকে তাই না। হ্যাঁ। তাহলে তুমি একটা পয়েন্টার অ্যাসাইন করতেছো একটা কিতে আরেকটা পয়েন্টারে, এরকম না ব্যাপারটা, হুম এটা হচ্ছে না একটা পয়েন্টারকে আরেকটা পয়েন্টার অ্যাসাইন করতেছো, বাট তো ফিজিবল না। সো ওকে অবশ্যই অ্যারে 2 কে তোমার পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করে আসতে হবে। তো তুমি বলবা অ্যারে 2 তো একটা পয়েন্টার, বাট ওকে ডিক্লেয়ার কি করা দরকার আছে। তার মানে তুমি যে কাজটা করতে পারতা সেটা হলো স্টার অ্যারে 2, এইবার তুমি অ্যারে 2 তে অ্যারে ডিফাইন করতেছো। ওকে, তার মানে অ্যারে 2 হলো একটা পয়েন্টার,
এই পয়েন্টারটা অ্যারে অ্যারে পয়েন্টারের ফার্স্ট ইন্ডেক্সটাকে কন্টেইন করে। ওকে, দেখো তো এই এই দুটো লাইন হুম বুঝছো কিনা। সো আমার এই অ্যারেটা কাইন্ড অফ এটা, যেহেতু 5 লিখছি, 1 2 3 4 5। সো অ্যারে নিজে আবার ডিফাইন মানে স্টোর করে কি প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস, এটা ডিফাইন করে রাখছে। আর অ্যারে টু, ও একটা পয়েন্টার, জাস্ট পয়েন্টার। ও অ্যারে কিনা সেটা আমাদের মাথা ব্যথা না, ও জাস্ট একটা পয়েন্টার। এটা একটা পয়েন্টার, একটা পিওর পয়েন্টার। এই পয়েন্টারটা পয়েন্ট করে কাকে? ইন্টিজারকে পয়েন্ট করে, মানে এটা ওর যে অ্যাড্রেসটা সেভ করা, ও একটা ইন্টিজার ভ্যালু। তো আমি যখন অ্যারে ইকুয়ালস টু অ্যারে লিখতেছি, অ্যারে টু ইকুয়ালস টু অ্যারে লিখতেছি, তার মানে ও মেমোরি অ্যাড্রেস পাচ্ছে কার? ওর মেমোরি অ্যাড্রেস না। হুম সো আরো ক্লিয়ারলি বুঝাতে গেলে হবে যে আমার অ্যারে টু হলো নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস আছে, ধরো 12 10 13। আর এখানকার মেমোরি অ্যাড্রেস মানে ওই স্টোর করছে আরেকটা মেমোরি অ্যাড্রেস, সেটা কার? এই প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস। ধর এটার মেমোরি অ্যাড্রেস 3510 হলে ও নিজে স্টোর করছে 3510। ওকে, সো একটা কিন্তু সিম্পল পয়েন্টার, সিম্পল পয়েন্টার। বাট মজার ব্যাপার হলো, তুমি যদি ওকে ইনক্রিমেন্ট করো, ওর অ্যাড্রেস ইনক্রিমেন্ট করো, তাহলে এইটার রিফ্লেকশন এখানেই হবে। ওকে, চলো দেখি এটা হয় কিনা। যদি কোডে ভুল না করে থাকে, দেখি তো এটা হয় কিনা। টান 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 টান। এটা এইভাবে লেখা উচিত হয় নাই, আমি এটা কিভাবে লিখতাম? অ্যারে অ্যারে টু, অ্যারে টু এর ভ্যালু, তারপর অ্যারে টু ওয়ান এর ভ্যালু। সো দেখতে চাচ্ছি এটাও কি আমাকে 1 2 দেয় কিনা। ওকে, সো কি করলাম, প্রথমে অ্যারে টু নিজে তো একটা পয়েন্টার, মানে কি একটা অ্যাড্রেস কন্টেন্ট করে, তাই না? হুম তো ওই অ্যাড্রেসের ভ্যালু, কারণ পয়েন্টারের সামনে এই ডিরেফারেন্সিং সিম্বল দেওয়া মানে ওর ভ্যালু কে দাও, আর ওই অ্যাড্রেসের সাথে এক যোগ করে তার ভ্যালু কে দাও। তো আমরা দেখতে চাচ্ছি যে এই এক যোগ করলে ও কি আদৌ ইনিশিয়াল অ্যারেটা দেয় কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে 1 2 0টা খুবই ইয়া দেখাচ্ছে, বোর্ড দেখাচ্ছে। আমরা 10 20 30 40 50 দিই। চলো এটা রান করে দেখি কি দেয়। ওকে, সো আমাদের অ্যারে টু কিন্তু অ্যারে ওয়ান কে কপি করছে, তাই না? হ্যাঁ বাট ইন্টারেস্টিং হলো, তুমি বললো যে ভাই আপনি তো কপি করেন না, আপনি তো জাস্ট খালি অ্যারে টু একটা পয়েন্টার ডিফাইন করছেন, আর এই পয়েন্টারে জাস্ট অ্যারের প্রথম ইন্ডেক্স, মানে প্রথম ইন্ডেক্সের বা প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা খালি সেভ করছেন। সো হাউ দিস হ্যাপেনিং, মানে কিভাবে এরা কপি হইলো? সো কাইন্ড অফ তুমি যখন পয়েন্টারে আরেকটা পয়েন্টার অ্যাড্রেস দাও, সো অটোমেটিক্যালি এই পয়েন্টারটা ওই পয়েন্টের একটা শ্যালো কপি করে। সো ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। কি করে? শ্যালো কপি। তো শ্যালো কপি মানে হলো জাস্ট একটা অ্যাসোসিয়েশন, মানে অ্যারে টু এই পয়েন্টারের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে হলো অ্যারে ওয়ান এর ওর লিঙ্কেজ, ওর টু তে থাকবে ওর লিঙ্কেজ, মানে যেমন যেমন ওর লিঙ্কেজটা আছে, মানে যতগুলো কন্টেন্ট অ্যারে কন্টেন্ট করে, মানে ওর এখানে স্টোর আছে, অ্যারে টু এক্স্যাক্টলি ওর একটা শ্যালো কপি হবে। আচ্ছা, শ্যালো কপি কেন বলতেছি? বাই বাই এনি চান্স আমি যদি এইখানে এসে অ্যারে টু এর ভ্যালু চেঞ্জ করি, সো অ্যারে টু এর ভ্যালু চেঞ্জ করার, অ্যারে ওয়ান এর ভ্যালু চেঞ্জ করার ওয়ে কি বলো? সো ধরো তুমি অ্যারে টু এর কি করবা, 3 নাম্বার এলিমেন্টটা, সাপোজ 3 নাম্বার মানে এখানকার 4, এইটাকে চেঞ্জ করবা। আচ্ছা, সো ওর ভ্যালু চেঞ্জ করতেছো 100 দিয়ে। তার মানে তুমি কি করলা দেখো তো, অ্যারে টু এর কিন্তু মানে অ্যারে টু এর 3 নাম্বার মানে পয়েন্টারকে আগাও, 0 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর আগাও, ওই ঘরের ভ্যালুটারে চেঞ্জ করলে 100। তার মানে কি হচ্ছে আদতে বলতো? সো এই হলো আমার অ্যারে টু। হুম
এর পরের ইন্ডেক্সটা মানে আচ্ছা এটা এখানে লিখি। এটা প্রথমটা হলো অ্যারে 2, তারপরের ঘরটা হলো অ্যারে 2+1, তার ঘরেরটা হলো অ্যারে 2+2, তারপরেরটা হলো অ্যারে চলে গেছে অ্যারে 2+3, তাই না? আমার অ্যারেটা এইভাবে হচ্ছে না, আর লাস্টেরটা হলো অ্যারে 2+4। এই যে এই 5টা ঘর না পয়েন্টারের, হ্যাঁ পয়েন্টার গুলোকে ইনক্রিমেন্ট করছে, ফার্স্ট ইন অ্যাড্রেস মেমোরির জায়গা, তাকে এক ইনক্রিমেন্ট করা মানে কি অরিজিনাল অ্যারের সেকেন্ড কন্টেন্ট, তাকে এক ইনক্রিমেন্ট করা মানে কি অরিজিনাল ঘরের থার্ড, ফোর্থ, ফিফথ। সো আমি কি করলাম, এই সেকেন্ড অ্যারের 3 মানে এই যে 4 নাম্বার ঘরের, মানে ওর 3 ঘর ইন্ডেক্স বাড়ানো মানে তো অরিজিনাল অ্যারের 4 নাম্বার ঘর, এখানকার ভ্যালুটাকে 100 দিয়ে রিপ্লেস করলাম। এখন তোমার কি মনে হয় যেহেতু ভাই আমি কপি করছি অ্যারে 2, তাহলে আমার এখানকার চেঞ্জটা আমার অ্যারে 1-এ কোনো রিফ্লেকশন হওয়ার কথা? এখানে তো 10, 20, 30, 40, 50 থাকার কথা, তাই না? হ্যাঁ তো না, এখানে তুমি 100 দেওয়া মানে হলো, কারণ আমি আগেই বলছি অ্যারে 1 আর অ্যারে 2 তো কি শ্যালো কপি, মানে তুমি জাস্ট খালি অ্যাড্রেস গুলাকে কপি করতেছো, মানে একদম ডিপ কপি করতেছো না, জাস্ট খালি অ্যাড্রেস কপি করছো না অ্যারে 2 তে। হ্যাঁ ভাইয়া। তো এখানে যে কোনো চেঞ্জ অরিজিনাল পজিশনের অত নাম্বার ঘরে ওই চেঞ্জটার সাথে শামিল, মানে ওইখানে ওই চেঞ্জ করাটা একই। তো চলো এটা বাস্তব কিনা চলো আমরা দেখতে চাই। তো আমরা এখানে চেঞ্জ করলাম, এখন আমরা প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে আমাদের অরিজিনাল অ্যারে কে আদৌ চেঞ্জ হয়েছে কিনা। চলো, সো আমরা প্রিন্ট করি, চলো। প্রিন্ট আমার অরিজিনাল অ্যারের কয় নাম্বার, 3 নাম্বার নাকি 4 নাম্বার ঘর এটা? 0, 1, 2, 3, 4 হবে। সো 4 মানে 3, ঠিক আছে। ওকে, সো এবার রান করে দেখি। আহা, চেঞ্জ হয়েছে, তাই না? আমি হুম চেঞ্জ করলাম অ্যারে 2 এর ভ্যালু, বাট আমার অরিজিনাল অ্যারের ওইতম ঘরের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটাকে বলে শ্যালো কপি। মানে অ্যারে কে কপি তো করা শিখলাম, বাট ঠিক মতো করা শিখলাম না, মানে ডিপ কপি করতে পারলাম না। মানে আমি চাচ্ছি কি দুইটা অ্যারে সেপারেট থাকুক, জাস্ট খালি ওর স্ট্রাকচারটা কপি করবে, ও যে ও 5টা জিনিস রাখছে, ওকে ফাইন, তাহলে 5টা জিনিস আমি কপি করব, পরে আমার মন মতো আমি অ্যারে 1 কে চেঞ্জ করতে পারবো, আমার মন মতো অ্যারে 2 কে করতে পারবো, আমি এরকম জিনিস চাচ্ছি। সো পয়েন্টার দিয়ে যখন তুমি কপি করো, এটা পয়েন্টার থ্রুতে করছো, এটা অলওয়েজ শ্যালো কপি করে। এখন ডিপ কপি কিভাবে করবা? সো তোমার পড়ানোর আগে আমি একটু সার্চ দিছিলাম যে ডিপ কপি করার এই ওয়েবসাইটটা পাইছি, এটা খুবই একটা চমৎকার ওয়েবসাইট পাইলাম, যেখানে কপি করার অনেকগুলো ওয়ে দেখানো। সো আমার এটা খুবই ভালো লাগছে, যে কপিং অ্যারে ইন সি, হাউ টু অ্যাসাইন ওয়ান লিস্ট টু আনাদার লিস্ট। তো এখানে অনেকগুলো ওয়ে দিছে, সো 4-5টা ওয়ে দিছে। সো একটা হলো ইউজিং লুপ, মানে এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট কপি, এটা কি? সো আমি জাস্ট খালি কুইকলি করে দেখাই। তাহলে তুমি ইন্ট অ্যারে 2, যে কিনা 5টা ঘর ঠিকই থাকবে, বাট আগে ইনিশিয়ালাইজ করবা না। এবার তুমি ফর লুপ ইউজ করে, ও বাই দ্য ওয়ে, ফরের লুপে আয়ের সামনে ইন্ট কেন দিই তোমার কি জানা আছে এটা? মানে এই আই তো আমি তো ডিফাইন করে নি, উপরে করছি যে উপরে আই। সো আইটা না জাস্ট এই লুপের মাঝখানে জানি বুঝতে পারে আইটা কি, এই জন্য আমি ইন্ট আই দিতেছি। তুমি যদি এটা চাও লুপের আইটাকে, মানে ইন্ট আইটাকে আগে ডিফাইন করতে পারো, তখন আর এই ইন্ট দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? উম, হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু আমি অলওয়েজ প্রিফার করি আহ, এইখানে যে ভেরিয়েবলটা এখানে ডিফাইন করো, এটার পরে ইউজ করার দরকার নেই। মানে এখানে ডিফাইন করলে হবে কি লুপের পর এই আই উদাও, মানে আই এর কোনো কাজ নেই। বোঝানোর জন্য একটা জিনিস বুঝাই, যেমন ধরো, চলো আমি যেহেতু এখানে আইটা ডিফাইন করছি, তাহলে আমি যদি এখানে প্রিন্ট আই দিই, দেখি তো ওই আইটাকে পাই কিনাও। প্রিন্ট দি ভ্যালু অফ আই, আচ্ছা দেখি এটা পায় কিনা, মানে আইটাকে দেখছো ওই যে পায় না, গ্রেট, আই ইজ আনডিফাইন্ড। কারণটা কি, আমার এই ফর লুপের এইখানে আমি আইটা ডিফাইন করছি, লুপ যেখানেই শেষ হয়েছে আইটাও ভ্যানিশ, বুঝতে পারছো? হুম, মানে আই হ্যাঁ হ্যাঁ আই আইটাকেও অটোমেটিক্যালি ক্লিন আপ করে ফেলছে, কারণ এই লুপের মাঝখানে পর্যন্ত, মানে এই যে স্কোপ বুঝেছিলাম না, এই আয়ের স্কোপটা হলো এই লুপ পর্যন্ত। তো এইটা খুব ভালো একটা স্টাইল। বাট এটা না করে তুমি যদি এখানে আই ডিফাইন করে
ওই আইটা এখানে ইউজ করতে, এটা খুবই বাজে প্র্যাকটিস লুপের বেলায়। তাইলে এবার কিন্তু এই আই কিন্তু ওই আইটাকে ক্যাচ করে বসে আছে। এবার তুমি যদি বিশ্বাস না করো, তুমি যদি এটা রান করো, তাহলে আই এর ভ্যালু কিন্তু 5 দিচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ, কারণ পরবর্তী যখন তুমি আবার লুপ ইউজ করবা, তখন কিন্তু ও আইটাকে এইখান থেকে কাউন্ট করা চিন্তা করবে, বুঝছো? হুম তাহলে এটা কিন্তু, যেমন তুমি যদি আরেকটা লুপ ইউজ করো ফর কোনো কারণে, বা ধরো এটা কোনো চেক করতেছো, যেমন ইফ আই ইকুয়ালস টু 0, হ্যান তেন কিছু একটা কোড লিখলা, তাহলে ওই আইটা কিন্তু, ধরো তোমার এই আইটা তুমি অন্য কোন একটা ভেরিয়েবলের জন্য ডিফাইন করছো, ধরো আই ইকুয়ালস টু, তো ভুলে গেছো আই ইকুয়ালস টু হ্যান তেন কিছু একটা, তাহলে কিন্তু ও এআই আর এআই কি কনফ্লিক্ট করে ফেলবে, বুঝতে পারছো? কারণ তুমি একই নামের ভেরিয়েবল লুপে ইউজ করতেছো, আবার ওইখানে ইউজ করতেছো, এই জন্য আমরা নর্মালি ফর লুপের এখানে আই দিই। তো বাই দ্য ওয়ে, এটা আমার আগে বলা উচিত ছিল, আমি ভুলে গেছি, এই জন্য তোমাকে আমি আজকে বলে দিলাম। তো এই এখানে ইউজ করলাম। তো শ্যালো মানে ডিপ কপি অনেকভাবে করা যায়। এবার কিভাবে করা যায়, যেমন আমি আমার এখানকার, এটা ডিপ কপির এক্সাম্পল। তার মানে আমি কি করতেছি, আমি অ্যারে টু ওর সাইজের সমান সাইজ নিলাম, দেন আমি ইন্ডিভিজুয়ালি অ্যারে টু এর প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে এ অ্যারের প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে সেইগুলো কপি করতেছি, বুঝতে পারছো? হুম এটা হলো ডিপ কপি। কারণ এখানে তুমি যদি এবার অ্যারে টু এর যে কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করো, যেমন 0 নাম্বার ঘরে যদি 100 দাও, এতে আমার ইনিশিয়াল অ্যারের কোনো চেঞ্জ হবে না। সো দেখো, সো আগের অ্যারে 10ই থাকবে। রান করি, দেখছো আমি এখানে 100 ডিফাইন করছি, বাট স্টিল আমার অ্যারের 0 নাম্বার ঘরে কত আছে, 10 আছে, তাই না? হ্যাঁ কারণ ওটা সেপারেট, একদম সেপারেট। সো এটাকে বলা হয় ডিপ কপি। সো এটা হলো একটা মাত্র ওয়ে ডিপ, মানে একটা ওয়ে ডিপ কপি, বাট এটা সবচেয়ে ফালতু। কারণ এখানে প্রত্যেকটা ঘর বাই ঘর যেতে হয়, এটা আমার কাছে একদম ইয়া লাগছে, মানে একবারে নুব লাগছে। সো এইটা ওরা বুঝাইছে, এটা হলো একদম অনেক বেশি প্যাচাল লাগে, এটা হলো সমস্যা এইসব ওয়েবসাইটের। মানে যা দরকার তা না লিখে, এই যে ডাইনামিক্যালি অ্যারে ডিফাইন টিফাইন করে ম্যালক ঠ্যালক দিয়ে দরকার ছিল কি। সো আমি যারা বুঝেছি একটু বুঝলে হবে। মানে ওরা হলো আহ, আহ, প্রত্যেক জায়গা টু জায়গা ডিফাইন করছে। এটা পয়েন্টার দিয়েও করা যায়, যেমন ওরা পয়েন্টার ইউজ করে করছে, আর আমরা ডিরেক্ট ভেরিয়েবল ইউজ করে করছি। তো তুমি যদি চাও না আমি এটা পয়েন্টার ইউজ করে করতে চাই, তাহলে কি করতে হবে? আচ্ছা, সাপোজ তাহলে আমি একটা পয়েন্টার দিয়ে যদি ডিফাইন করতে চাই, তাহলে হ্যাঁ, তাহলে এই কোডটা রান করবে একইভাবে, কোনো প্রবলেম হবে না। বলো তো কেন এই কোডটা রান হওয়ার কেন? কারণ? সো তুমি বলবা যে ওকে ফাইন, আমরা আগের বার পুরো বুঝছি, কারণ আগের বার আমার সাইজ ইকুয়াল ছিল, আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে গিয়ে এগুলো কপি করছি। বাট এইবার এই অ্যারে টু আই মানে কি, এটা বুঝতে পারলেই ম্যাথ শেষ, মানে লজিক শেষ আমাদের। কারণ আমরা এটা বুঝি, এটা হলো অ্যারের, মানে প্রথম অ্যারের অত নাম্বার ঘরের জিনিসকে তুমি এখানে অ্যাসাইন করতেছো। বাট এই অ্যারে টু কি, তাও আবার আই দিয়ে। সো লুপ যখন স্টার্ট হচ্ছে, মানে আই যখন 0, তখন এই জিনিসটা কি, অ্যারে টু না সিম্পল, ও তো একটা পয়েন্টার, তাই না? ও একটু ভুল করছি আমি, সেটা হলো একটু ভুল করছি, এখানে একটা স্টার্ট দিই নাই। আরো একটা ভুল করছি, যে এটার মানে কেউ বোঝে? উম, আচ্ছা, আমি দুইটা কাজ আগে করে নিব। সো আমি আগে প্রথম অ্যারে টু প্লাস আই, এই সিনট্যাক্সটা আগে দেখবো কাজ করে কিনা, পরে তোমাকে একটু আগে যেটা দেখাইছি সেই সিনট্যাক্স। ওকে, সো আমি কি করতেছি, যে অ্যারে টু এর পয়েন্টারের সাথে আই যোগ যোগ করে করে অ্যারে ওয়ান কে কপি করতেছি। সো চলো এটাকে এক্সপ্লেন করি, এটা মানে কি, এই লাইনটা। সো আই যখন 0, তার মানে এটা কি, তখন অ্যারে টু স্টার না, আর অ্যারে তো একটা পয়েন্টার। হ্যাঁ তো ওই পয়েন্টারটা একটা ইন্টিজার পয়েন্টারকে সেভ করে, যেহেতু ও কাকে পয়েন্ট করে সেটা আমি বলে দিই নাই। তার মানে আমি এই অ্যারে টু এর এখানে কোনো একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করে নেই, করছে অ্যাড্রেস। সো বাই ডিফল্ট একটা গার্বেজ ভ্যালু, মানে অ্যারে টু এর একটা গার্বেজ ভ্যালু, মানে গার্বেজ একটা ইন্টিজার, ওর মেমোরি ও অ্যালোকেট করে রাখতেছে। তারপর আমি অ্যারে টু এর যখন স্টার্ট দিয়ে ওখানে একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, মানে যে এই জায়গায় যখন আই এর ভ্যালু 0, তখন আই নাম্বার ঘরটা হলো 10, এটা যখন অ্যাসাইন করতেছি, তখন ও কি করবে, অত নাম্বার ওই যেটা গার্বেজ, মানে আমার
র্যামে তো অনেক গার্বেজ ইন্টিজারের জায়গা আছে রে ভাই, সো একটা গার্বেজ ইন্টিজারকে ক্যাচ করে ওইটাকে পয়েন্ট আউট করতেছে। তো আমি যখন এটার ভ্যালুকে 10 দিলাম, তখন এই গার্বেজটার ভ্যালুকে ও কি করে দিল, 10 বানায় দিল। এটা যে গার্বেজ, তারও আমি তোমাকে একটা সত্যতা দেখাইতে পারি, যে লুপের আগে তুমি এক কাজ করো, প্রিন্ট করো ওর ভ্যালুটা। তো এটা হলো অ্যারে 2 এর ফার্স্ট ঘর। সো ওর ভ্যালুটা হবে কি বলতো, স্টার অ্যারে 2, তাই না? হ্যাঁ, স্টার অ্যারে 2, সেটা হলো প্রথম ঘরের ভিতরে ভ্যালুটা কে আছে আমি দেখতে চাচ্ছি। সো যদি দেখতে, এটা দেখবে একটা গার্বেজ ভ্যালু দেখাবে, মানে র্যান্ডম একটা ভ্যালু। সো আমি বুঝলাম যে যদি কোনো সময় পয়েন্টারে তুমি অ্যাড্রেস নাও দাও, মানে কোনো কিছুর অ্যাড্রেস নাও দাও, ও একটা গার্বেজ পয়েন্ট, মানে একটা গার্বেজ ইন্টিজারের মেমোরিকে পয়েন্ট আউট করে। সো ওর ভ্যালু যখন তুমি 0তম ভ্যালুটাকে 10 দিচ্ছ, তখন ও কি করবে, ফোর্সফুলি এই জায়গায় 10 দিল। এখন অ্যারে 2 প্লাস যখন 1 দিচ্ছ, তার মানে ও অটোমেটিক্যালি ইন্টিজার একটা কপি, ওর একটা সিকোয়েন্সিয়াল ওর জায়গায়, ওই জায়গার সাথে একটা সিকোয়েন্সিয়াল কপি বানায় ফেললো। ওইখানে তুমি যখন আবার অ্যারে 2 দিচ্ছ, মানে 20 যখন অ্যাসাইন করতেছো, ওইখানে ফোর্সফুলি 20 দিল। দ্যাটস মিন তুমি যতবার এখানে প্লাস কিছু একটা দিচ্ছ, ও ওর ইনিশিয়াল যে ইন্টিজারের জায়গা, তার পাশে সিকোয়েন্সিয়ালি মেমোরি বানাইতেছে অটোমেটিক্যালি। বুঝতে পারছো? হ্যাঁ। তো তুমি এটাকে ইন্ডিকেট করছো ইন্টিজার, একটা মাত্র ইন্টিজার রাখার জন্য। বাট সি কম্পাইলারটা এইভাবে ডিজাইন করা যে এটার সাথে +1 করা মানে প্রত্যেকবার তোমার সাথে একটা নতুন মেমোরির জায়গা, মানে ওর পাশাপাশি একটা মেমোরির জায়গা ওটা করতেছে। তো চলো এটা বাস্তবতা কতটুকু আমরা দেখতে চাই। প্রথম রান করি। সো দেখছো বাস্তবতা কত, প্রথমে একটা গার্বেজ ভ্যালু দিছে, তো আমি যা বলছিলাম। সো প্রথমে একটা গার্বেজ ভ্যালু ওর ভিতরে সেভ করা, এই যে এখানে, মানে যেহেতু আমি কোনো মেমোরি অ্যাড্রেস লোকেট করে দিই নাই অ্যারে 2 তে, সো ও একটা গার্বেজ ইন্টিজারের ভ্যালুটাকে, মানে জায়গাটাকে, মেমোরিটাকে সেভ করে নিছে। তারপর যখন আমি অ্যারে 2 তে সবকিছু কপি করলাম, আর অ্যারে 2 তে যখন আমি 100 দিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা কাজ করা উচিত ছিল, অ্যারে 2টা একটু প্রিন্ট করা উচিত ছিল এই জায়গায়। প্রিন্ট করো, সো আমি একটা কমান্ড দিই, প্রিন্ট অ্যারে 2, সেটা কমান্ড দিলে ও অটোমেটিক কোড জেনারেট করে দিল আমার জন্য। ওকে নাইস। তো আমি এটা হ্যান্ড রিটেন করলাম না, আমি দেখতে চাচ্ছি যে অ্যারে 2টা কি আদৌ ঠিকঠাক মতো কপি হয়েছে কিনা। তো দেখো ঠিকঠাক মতো কিন্তু কপি হয়েছে। সো আমি এটা একটু বড় করি। সো প্রথমে কিন্তু অ্যারে 2 এর মধ্যে গার্বেজ ছিল, এই যে দেখো গার্বেজ, কিন্তু যখন আমি লুপ দিয়ে ভ্যালুগুলো অ্যাসাইন করছি, সো ও খুব সুন্দর মতো এই পুরো অ্যারেটাকে কপি করে ফেলছে। দেখো যখন আমি প্রিন্ট আউট করতেছি জায়গায়, সো অ্যারে 2 এর 0তম ঘরে 10, 20, 30, 40, 50 অ্যারে কপি করলো। এখন আমি অ্যারে 2 তে একটা ডিফারেন্ট ভ্যালু দিলাম, এতে কিন্তু আমার অ্যারে 1 এর কোনো চেঞ্জ হয় নাই। কারণ কি, কারণ আমার অ্যারে পয়েন্ট, মানে অ্যারে তো আলাদা একটা জায়গা, আর অ্যারে 2 তো অন্য একটা জায়গা থেকে স্টার্ট করছে, তাই না? হ্যাঁ। মানে আমার অ্যারে 2টা তো অ্যারে 1 থেকে স্টার্ট, মানে অ্যারে কি চিনে না, ও চিনে একটা গার্বেজ, মানে একটা গার্বেজ ইন্টিজার, একটা র্যান্ডম গার্বেজ ইন্টিজার, এই যে এটা ওর অ্যাড্রেসকে চেনে। ওইখানে একটা গার্বেজ ছিল, যেমন 515993 2, এই গার্বেজটা একটা ইন্টিজার, একটা গার্বেজ র্যামে ছিল, ওই গার্বেজকে ও পয়েন্ট আউট করছে। তো আমি যখন এই অ্যারেকে এই লুপের থ্রুতে বিল্ড আপ করতেছিলাম, মানে অ্যারে, তারপরে অ্যারে +1 মানে তারপরেরটার ঘর, অ্যারে +3 মানে তারপরে একটা ঘর, এরকম বিল্ড আপ করতেছিলাম 10, 20 দিয়ে। তার মানে একটা কমপ্লিটলি নতুন অ্যারে বিল্ড আপ হয়েছে এই জায়গায়, হ্যাঁ। যে অ্যারেটা কিন্তু এই অ্যারে থেকে সম্পূর্ণ ডিফারেন্ট জায়গায়। সো এই জায়গায় ওকে চেঞ্জ করলে ওই জায়গায় কেউ চেঞ্জ হবে, হবে না। সো এটা একটা ভালো ইয়ে ছিল, এক্সাম্পল ছিল। সো আমি এখানে কিছু একটু মডিফাই করতে চাচ্ছি, সেটা দেখতে চাচ্ছি যে আমার এই মডার্ন কম্পাইলার এটা করে কিনা। যেমন আমি এই ইন্ডেক্সটাকে কমেন্ট আউট করে আমি দেখতে চাচ্ছি, যদি আমি এটা এটা না করে আমি অ্যারে 2 এর আইতম ইন্ডেক্সে দিতাম, ও কি এ ইন্ডেক্স, মানে এই নোটেশনটাকে হ্যান্ডেল করতে পারতো কিনা। চলো দেখি। মানে আমি জাস্ট এবার অ্যারে মতো ট্রিট করতেছি ওরে, বুঝছো? অ্যারে 2টাকে পয়েন্টারের নোটেশন না লিখে, মানে এখানে তো পয়েন্টারের নোটেশন লিখছিলাম, তাই না? হ্যাঁ। এবার হলো অ্যারের মতো ট্রিট করে দেখতে চাচ্ছি যে আদৌ এটা হয় কিনা। সো যেখানে যেখানে পয়েন্টার নোটেশন ইউজ করছি সব রিমুভ করে সিম্পলি জাস্ট দেখতে চাচ্ছি ও কি এই নোটেশনটাকে হ্যান্ডেল করতে পারে কিনা। আই হোপ পারবে।
কারণ মডার্ন সি অনেক চেঞ্জ হয়েছে ভাই, এখন অনেক কিছু পারে, আগে এগুলা পারতো না। হ্যাঁ পারছে, উইদাউট কোনো ইরোড দেওয়া। বাট আমি এখন স্টিল আশাবাদী যে কোড ব্লকস এগুলোকে ইরোড দেখাবে, মানে এই সিনটেক্সটাকে ইরোড না দেখালো ওই ডাইনামিক্যালি অ্যারে জেনারেটরটাকে ইরোড দেখাবে, কারণ ওইটা সব কম্পাইলার এখনো একসেপ্ট করে না, কারণ এটা এনএসআইসি এর ইনিশিয়াল যে ল এর ভায়োলেট করে। কারণ তুমি কেমনে একটা ডাইনামিক অ্যারে ডিফাইন করবা উইদিন মানে আকাশ থেকে আনবা নাকি? সো এই তার মানে তুমি পয়েন্টারটাকে ইন্ডেক্স নোটেশন দিয়েও বাড়াইতে পারো। মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো অ্যারে 2+1, এটা মানে যে কথা, মানে এটা স্টার দেওয়া যে কথা, অ্যারে 2 এটা দেওয়া একই কথা, বুঝতে পারছো? হ্যাঁ সরি, এটা 1 হবে, কারণ জাস্ট ও পয়েন্টারের জিনিসটাকে এভাবে শর্ট আউট করে নিতে পারে। মানে কিন্তু আমি স্টিল বলবো তোমাকে এই নোটেশনে শিখতে, কারণ এই পয়েন্টার নোটেশনে তোমার স্ট্রং বিল্ড আপ হবে, মানে তোমার নলেজ বিল্ড আপ হবে। আর এখানে কি হইতেছে বুঝতেছো না, তুমি মনে করতেছো এটা অ্যারে, বাট ভাই এটা অ্যারে না, এটা একটা পয়েন্টার। তো পয়েন্টারের অত নাম্বার ঘরে তুমি এই ভ্যালুটাকে দিচ্ছ, বুঝতে পারছো? মানে আরো বলতে গেলে হ্যাঁ এই লাইনটাকে ডিকম্পোজ করো তো, আই আই ইকুয়ালস টু 2 এর জন্য এই লাইনটাকে ডিকম্পোজ করো তো কি হবে বলো তো? আই ইকুয়ালস টু 2 এর জন্য এই এই সিম্পল নোটেশনটাকে ডিকম্পোজ করো। এটা মানে কি, অ্যারে 2 এর হলো ইনিশিয়াল অ্যাড্রেস, তার সাথে 2 নাম্বার যোগ করো, 2 নাম্বার ঘরে যাবে, ওই ঘরের ভ্যালু, মানে এই যে ভ্যালু, ওই ভ্যালুতে কাকে অ্যাসাইন করবা, অ্যারের 2 নাম্বার ঘরের ভ্যালু। এটা কিন্তু আসলে তাই হচ্ছে, মানে এই নোটেশনটাকে ডিকম্পোজ করলে কম্পাইলার এমনি দেখে, মানে এটা ও পয়েন্টার হিসেবে দেখে আর কি। বিশেষ না করলে তুমি এই নোটেশনটাকে এখানে লিখো, ওকে আমি দেখাই, একই আনসার দিবে। সো কি করব, প্রথমত এই ব্র্যাকেট নোটেশনটাকে বাদ দিব, ওকে যোগ দিব, তারপর এততম ভ্যালু, তার মানে এইটার সামনে স্টার্ট দিব, আবারও সেম কাজ করব, সো প্লাস দিব, আইতম ইন্ডেক্সে যাব, আর তার ভ্যালু আমি অ্যাসাইন করতেছি। সো দেখবা এটা সেম আউটপুট দেবে 10 20 30 40 আর 10। চলো দেখি দেয় কিনা। তো আমি এটা খুব প্রিফার করি যে ইনিশিয়ালি, দেখছো একই আনসার দিচ্ছে। সো আমি এটা খুবই প্রিফার করি যে তুমি একদম অরিজিনাল সিনটেক্সটা শিখো আর অরিজিনাল জিনিসটা বোঝো। তো এটা হয়তো মানে একটু আগের নোটেশন তোমাকে মানে ইজি মনে হবে, বাট ওইটা না শিখে এই হার্ড নোটেশনটা শিখো। এটা শিখে তুমি আসলে রিয়েলাইজ করতে পারবে আসলে কি হচ্ছে আন্ডার দ্য হুড। সো এই হলো অ্যারেকে কপি করার আরেকটা ওয়ে, পয়েন্টারের থ্রুতে। সো ওরা এই জিনিসগুলোকে অনেক ফালতু ফালতু অনেক প্যাচাল দিয়ে লিখছে। সো আমি বলবো তুমি, আমি যতটুকু বুঝাইছি মোর দেন এনাফ। তুমি তারপরে যদি বুঝতে চাও তুমি একটু পড়ে দেখতে পারো। 3 নম্বর হলো মেম কপি ফাংশন, সেটা একটা একটা ফাংশন, ও একটা পয়েন্টারকে আরেকটা পয়েন্টারের ইয়াতে কপি করে আর কি, মানে এটা ডিপ কপি করে আই হোপ। চেষ্টা করে দেখতে পারি, চলো। মেম কপি ডেস্টিনেশন সোর্স। সো এটার জন্য আমার কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। সো মেম কপি কি স্ট্রিং এইচ এর মধ্যে পড়ে নাকি স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে পড়ে, আমি আই এম নট শিওর। সো মেন কপি ফাংশনটাকে আহ আহ এটাকে সার্চ করি, মেম কপি ফাংশনটা কোন লাইব্রেরিতে পড়ে। এটা পড়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে, না এটা স্ট্রিং এর মধ্যে পড়ে। তো আমার এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে স্ট্রিং। সো ইনক্লুড স্ট্যান্ডার্ড লাইব্রেরি না, ইনক্লুড স্ট্রিং, স্ট্রিং ডট এইচ, মানে এটা আরেকটা হেডার ফাইল যেখানে আমার আমার অনেক কিছু বাই ডিফল্ট থাকে আর কি কাজ করার জন্য। সো আমি আবার এই সবকিছু রিমুভ করলাম, একদম ইনিশিয়াল থেকে শুরু করি। সো আমার টার্গেট হবে অ্যারে 1 কে কপি করা। তো আমার টার্গেট হলো অ্যারে কে কপি করা। সো কিভাবে করব, সো এটাও পয়েন্টারের থ্রুতেই করে, মানে কিন্তু আমরা একটু আগে যেমন অনেক প্যাসাল করে করছি, অনেক কাহিনী করে ক্যাসাল করে একটা পয়েন্টার ডিফাইন করে, যেমন আগের বার কি করছিলাম যে একটা পয়েন্টার ডিফাইন করছিলাম, কি নাম কি ছিল, অ্যারে 2, এই পয়েন্টার ডিফাইন করে প্রত্যেকবার লুপ করে ধরে এর প্রত্যেকটা ঘরে ঘরে এটা ডিফাইন করছিলাম না। হ্যাঁ এখন এই ক্যাসালটা না করে বরঞ্চ আমি মেম কপি ইউজ করতে পারবো এই স্ট্যান্ডার্ড। তো এটার সিনট্যাক্সটা কি, আমি সিনট্যাক্সটাকে দেখে নিই।
সো মেম কপির সিনট্যাক্সটা হলো ওর মাঝখানে সো কোথায় ডেস্টিনেশনের পয়েন্টার আগে থাকতে হবে, তারপর সোর্সের পয়েন্টার, তারপর কতটুকু সাইজ নিবে মেমোরিতে, এই তিনটা জিনিস থাকতে হয়। তাহলে আমার মেম কপি অলরেডি ওরা আমাকে বলে দিছে, নাইস। সো আমার ডেস্টিনেশন পয়েন্টার, আবারও বলি মেন কপি পয়েন্টারেতে ইয়াপ হ্যাঁ পয়েন্টারের হিসেবে কাজ করে। সো অ্যারে টু নিজে ইটসেলফ একটা পয়েন্টার, আর অ্যারে ওটা নিজে একটা পয়েন্টার। সো এ পয়েন্টারের জিনিসপত্রকে এই পয়েন্টারে দিয়ে দিবে। তার মানে আমি বলতে পারি যে এই একটু লাইন আমার আগে পুরো লুপের কাহিনীটা করে ফেলতেছে, তাই না? হ্যাঁ, আর আমার সাইজ অফ অ্যারে মানে আমার অ্যারের অরিজিনাল যে অ্যারেটা তার সাইজটা কি সেটা আমাকে বলে দিতে হইতেছে, কারণ ওই অত স্পেস আগে নিয়ে তারপরে কপিগুলো করে আর কি। এখন ও কপি ঠিকঠাক মতো করলো কিনা সেটা আমরা একটা লুপ দিয়ে চালাই। ফর তো অ্যারে টু এর মধ্যে সবকিছু কপি হইলো কিনা এটা চেক করলাম। এবার আমার এটা যে ডিপ কপি হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো? আমি টু এতে 100 ইনপুট দিই, দেওয়ার পর আমি দেখবো যে আমার অরিজিনাল অ্যারে ওয়ান এর ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। সো ভ্যালু অফ অ্যারে, সো আমার অ্যারে আফটার চেঞ্জ, হ্যাঁ ও তো বেশি কথা বলে, সো একটু বেশি কথা লিখছে এখানে আর কি, মানে অটো জেনারেট যেটা। সো আমি এই দেখো টু এর 0তম ইন্ডেক্সের কন্টেন্টটাকে 10 থেকে 100 বানাইছি। তো আমি দেখতে চাচ্ছি এটা করার পর এই ওয়ান মানে আমার অরিজিনাল অ্যারে ও কি চেঞ্জ হয়েছে কিনা, কারণ ও চেঞ্জ হয়ে এটা ডিপ কপি হইলো না। তো চলো এটাকে কম্পাইল করি, এটাকে রান করি। ওকে, সো দেখো আচ্ছা আমি এখানে একটা এন পার্সেন্ট দিই নাই, তার জন্য খুব বিট ঘটে দেখাইতেছে ইনপুট গুলা। ওকে, সো দেখি ওকে, সো 10 20 30 40 50, তার মানে অ্যারে টু ঠিকঠাক মতো কপি হয়েছে মেম কপির থ্রুতে। আর অ্যারে টু এর প্রথম ঘরটায় তুমি যদি 100 দাও, এতে কিন্তু আমার অরিজিনালটা চেঞ্জ হয়নি, হয়েছে? না। তার মানে আমার এটা ডিপ কপি হয়েছে। তো ডিপ কপি করার এটা আরেকটা ওয়ে, বাট এইখানে একটা গছা হলো যে তুমি একটা বাইরের ফাংশনের হেল্প নিচ্ছ, মানে যে মেম কপি নিচ্ছ। সো এই মেম কপির এই লাইনটা বেসিক্যালি করতেছে কি আমরা আগে যেটা করছি। সো আমি আগের করে ফেরত যাই একটু। সো আগের এখানে যেমন আমি এই যে পয়েন্টারের থ্রুতে যে একটু জায়গায় যে একটু কোডের থ্রুতে আমি পয়েন্টারের ইন্ডেক্স ওয়াইজ যে কপিটা করছি, ওই একটু কাজেই আমার মেম কপি করতেছে, জাস্ট খালি এক লাইনে। বুঝতে পারছো? ওকে, হুম, সো তুমি আমি বলবো তুমি ইনিশিয়াল বিগিনার অবস্থায় এরকম ফাংশনকে যত পারে অ্যাভয়েড করবা, মানে বিল্ড ইন ফাংশন গুলাকে চেষ্টা করবা বিল্ড ইন ফাংশনের মতো নিজে বানাইতে, মানে নিজে ওই জিনিসটাকে একবার হার্ড কোডেড ওয়েতে নিজে ইমপ্লিমেন্ট করতে পারো কিনা। এটা এতে খুবই উপকার হবে। এখন তুমি না বুঝলেও পরবর্তীতে বুঝবা যে আসলে তুমি জিনিসপত্রকে নিজের মতো করে বানানো শিখে গেছো একটা সময়। কারণ এই ফাংশনটা দেখো কি করতেছে কিছুই বোঝা যাইতেছে না। ও আর একটা পয়েন্টার কে আর একটা পয়েন্টারের মেমোরি সাইজের জেনে জাস্ট কপি করে দিতেছে। কেমনে করতেছে? আন্ডার দ্য হুড এই জিনিসটাই করতেছে। ইনফ্যাক্ট আমরা মেম কপির কিন্তু একটা ইয়েও পাইছিলাম, মানে সোর্স কোডও পাইছিলাম। যেমন আমি মেম কপি ছিল না, মেম কপির এই যে অরিজিনাল যে কোডটা, এই কোডটাতে যায় তুমি যদি যাও, এটা অরিজিনাল কোড ওদের। আহ, এটা অরিজিনাল কোড না, নাকি এটা একটা এক্সাম্পল? আর এটা এক্সাম্পল। তো আমরা এখান থেকে অরিজিনাল কোডে যেতে পারি মেম কপি। কোথায় কোথায়? তো মেম কপি, এই যে এই মেম কপির অরিজিনাল কোডে যদি যাও দেখো খুবই বোগা অনেক কিছু হাবিজাবি লেখা, বাট কোথাও না কোথাও এই পয়েন্টারের কপি জিনিসটা থাকার কথা এখানে। মানে একটা পয়েন্টার থেকে আরেকটা পয়েন্টার যে কপি করতেছে, ওমা কই ছিল, ফেললাম তো। মেম কপি দেখো, এই যে একটা পয়েন্টার দেখছো, প্রথম ঘরটাকে একটা পয়েন্টারের না, এটা হলো হ্যাঁ, ডেস্টিনেশন পয়েন্টার। আর ফার্স্ট ঘরটা হলো কি তোমার সোর্স পয়েন্টার, মানে যেখান থেকে কপি করবা। আর দেখো এই পরে কিন্তু সোর্স কপি করতেছে কই, কপি মুভ ডেস্টিনেশন সোর্স। আমার এই বিল্ডিং ফাংশনটাকে আবার কাজে লাগাইতেছে তারা, মুভ ফাংশন।
সো এটা খুবই টেকনিক্যালি খুবই জটিল কোড, সো এটাকে এক্সপ্লেন না করাটাই বেটার আমার জন্য। ইনফ্যাক্ট আমিও কতটুকু বুঝবো এটাও সন্দেহ আছে, বাট ডেফিনেটলি ওরা এই আন্ডার দ্য হুড এই কাজটাই করতেছে, মানে একটার পয়েন্টারের ইন্ডেক্সকে জেনে মানে আরেকটা পয়েন্টারের এখানে অ্যাসাইন করতেছে, বাট এটা খুব এফিসিয়েন্টলি করতেছে, কারণ যারা এই কোডগুলো লিখছে তারা তো অনেক অবভিয়াসলি অনেক এক্সপার্ট। তো আমরা এখানে কপি করা শিখলাম কয়েকটা ওয়েতে, সো এখানে আরো কিছু ওয়ে দেওয়া আছে এখানে ইউজিং str কপি। তাহলে তোমাকে এইসব জিনিস শিখেছে যে কিভাবে কপি করা যায়, আরো অনেক কন্টেক্ট থাকতে পারে। সো আমি একটু দেখছিলাম তোমার এটা, সো অ্যারের আমি যখন অ্যারের মধ্যে ঢুকছিলাম আমি দেখছিলাম মোর অর লেস আমি সবগুলোই পড়ায় ফেলছি, খালি কপিটাই পড়াই নাই। সো এই জন্য আমি আজকে কপিতে অনেক সময় দিয়েছি আর কি। ও আচ্ছা, স্ট্রিং আছে এখানে, সো স্ট্রিং নিয়ে খুবই বেসিক হয়তো বা আছে। স্ট্রিং কে আরেকদিন পড়বা? আচ্ছা ভাই, তাহলে তাহলে স্ট্রিং নিয়ে আমরা আরেকদিন পুরো স্ট্রিং নিয়ে আলোচনা করব। মানে স্ট্রিংও কিন্তু একটা জানো কাইন্ড অফ অ্যারে। তো আমি কঠিন কোডগুলো হাবিজাবি কোডগুলো রিমুভ করে ফেলি, না হলে মাথা ব্যথা করবে। তো আমি এটাকে রিমুভ করে জাস্ট একটা একটা বেসিক এক্সাম্পল দেখাই যে স্ট্রিং একটা অ্যারে। যেমন কি বলবো, 4, তো সি 4, 4 মানে ক্যারেক্টার। তো নেম, আমার নেম একটা ক্যারেক্টার, আমার এই নেমের মধ্যে আমি সাপোজ ধরো আপাতত আমি সাইজ বলে দিব না, সাইজ না বলে ডিরেক্ট আমি লিখবো ইমন হোসেন। তো এই নেম আসলেই একটা অ্যারে। সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো আমি এটার এতদিন পর্যন্ত অ্যারেতে আমি যা যা শিখছি সবকিছু এখানেও করা পসিবল। যেমন আমি কিন্তু নেমের ইন্ডেক্সকে অ্যাসাইন করতে পারবো, যেমন আমার 0 নাম্বার ইন্ডেক্স কত, ই। তো আমি দেখতে চাচ্ছি প্রিন্ট করে যে আসলে এটা ই কিনা। তো প্রিন্ট এফ মাই নেম ইজ না, আমি চাচ্ছি জাস্ট আমার ফার্স্ট ঘরটায় কি আছে, ফার্স্ট এফ আই আর এস ফার্স্ট ইন্ডেক্স ভ্যালু, এটা হবে আমার নেমের প্রথম ইন্ডেক্স। চলো এটা প্রিন্ট করে দেখি, চলো। কারণ ও অ্যারে, সো অ্যারের মতো আমি ট্রিট করতে পারবো ইন্ডেক্স ওয়াইজ। আহ সো দেখো ই দিছে না। সো বাই দ্য ওয়ে, ক্যারেক্টার দিয়ে তুমি একটা ক্যারেক্টার যদি নিতা, যেমন একটা ক্যারেক্টার নিলে, সো ই যেমন কেন বোঝাবো, যেমন আমি যদি একটা ক্যারেক্টার নিই, শুধুমাত্র একটা ক্যারেক্টার বুঝাই, যেমন str এ, এটা হলো একটা মাত্র ক্যারেক্টারকে হোল্ড করতে পারে, মানে এ কে। তার মানে তুমি এতে অ্যাসাইন করতে পারবা একটা মাত্র ক্যারেক্টার। ওকে, মানে একটা মাত্র ক্যারেক্টার অ্যাসাইন করতে পারবা, কিন্তু এ কে তুমি এমন অ্যাসাইন করতে পারবা না। এতে তুমি এটা অ্যাসাইন করতে পারবা না, দেখি তো এটা অ্যাসাইন করতে পারা যায় কিনা। যদিও মডার্ন কম্পিউটার ভাই অনেক উল্টাপাল্টা জিনিস আমাদেরকে অ্যালো করে, তো আমি সেক্ষেত্রে না গেলাম। এটা এটা দেয় কিনা যে আমার এর মধ্যে এই পুরো নামটাকে দিতে, মানে যেহেতু আমি এ কে ক্যারেক্টার মানে একটা মাত্র ঘর হিসেবে ইয়ে করতেছি, তো দেখি এর মধ্যে আমি, আচ্ছা প্রথম ঘরটাকে এটা দিই, এটা তো কিছু মিনিং করে না। তো এ তো এই কন্টেন্ট করতেই পারে, এর মধ্যে আমি পুরো একটা নাম একটা স্ট্রিং কে দিয়ে এটাকে প্রিন্ট করা যায় কিনা, চলো দেখি। এরর দিবে, ইয়াপ দিছে। কারণ হলো আমার ইন্টিজার, তো ওভারফ্লো হচ্ছে, মানে আমি ক্যারেক্টারের একটা মাত্র ক্যারেক্টারের জন্য জায়গা রেখে ওই একটা ক্যারেক্টারের মধ্যে আমি 10-12টা দিচ্ছি, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ ভাই। ওকে, সো এটা করা যাবে না। তো এই জন্য ক্যারেক্টার একটা তুমি যদি অনেকগুলা ক্যারেক্টার মানে অনেকগুলো অ্যালফাবেট একটা স্ট্রিং হিসেবে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে এটা অ্যারে হিসেবে ডিফাইন করতে হবে। সো বাইরে তুমি এখানে অ্যারের সাইজটা বলে দিতে পারতা, বাট আমরা যেহেতু জানি না এই মনুসের নাম কত বড়, আমি বলতে চাচ্ছি না, এই জন্য আমি ব্ল্যাঙ্ক রাখছি। সো ব্ল্যাঙ্ক রাখলে অটোমেটিক্যালি এটা সাইজটা জেনারেট করে যায়, এটা আমরা জানি, তাই না? ওকে নাইস। আর তুমি যদি চাও এই পুরো নামের পুরাটা, তো একটা ওয়ে হতে পারে তুমি প্রিন্ট প্রিন্ট দিয়ে দিয়ে এটা করতে পারো, প্রিন্ট করা চাও। সো ফর লুপ দিয়ে করো। তো ফর লুপ স্টেয়ার লেন্থ, এটা আমি চাচ্ছিলাম না এটা স্টেয়ার লেন্থ করতে। আহ, আমি একটু কাউন্ট করি, হ্যাঁ ম্যানুয়ালি কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো 12 যদি দিই, আমি চাচ্ছি ম্যানুয়ালি লুপ করে দেখাইতে যে আমার নামটা, আর এটা আমি হাইড করে দিই, আপাতত লাগবে না।
সো EMONHOSS এগুলো করতেছে, বুঝছো? তো বাই দ্য ওয়ে আমি চাইলে এটাকে, আমি এটা স্পেস দিছি, এনে স্পেস দিছি দেখে ওরা দেখো স্পেস দিয়ে দিয়ে জিনিসটাকে শো করতেছে, বুঝছো? তো আমি যেখানে স্পেস না দিয়ে হুম আমি লাইন ব্রেকারের কোডটা দিতাম, ওরা লাইন ব্রেক করে করে দিত। সো আই হোপ এগুলো তুমি জানো। এই যে মনে হচ্ছে, বাই দ্য ওয়ে স্পেসটাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করছে ওরা, এই যে স্পেসটাকে, বুঝছো? সো এটা হলো একটা অ্যারে, বাট তুমি চাচ্ছ যে এত আমি হার্ড কোড করবো না, আমি ফর লুপ দিয়ে করবো না, ইজিলি পুরো নামটাকে দেখানোর কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে। তো তখন এখানে সি না লিখে জাস্ট এস লিখতে হয়, তাহলে ও পুরো নেমটাকে মানে পুরো স্ট্রিংটাকে একবারে শো করতে পারে। সো চলো দেখি এটা পারে কিনা।